এই কম্প্রেসারের গ্যাস কিভাবে চার্জ করতে হয় এটা এখন দেখাবো। এই হলো কম্প্রেসার আউটডোরের, এবং ইনডোরে এই ধরনের ফ্রিজও থাকে এবং এই ধরনের ফ্রিজও থাকে। এই ফ্রিজগুলোর এই কম্প্রেসারের গ্যাস এই যে 404, এক ভাই জানতে চাইছিলেন 404 এবং 220 মানে 22 নাম্বার গ্যাস কিভাবে চার্জ করে। তো এখন আমি 404 নাম্বার গ্যাসটা চার্জ করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে গ্যাসটা চার্জ করতে হয়। তো আমি প্রথমে গ্যাসের লাইনটা লাগাই নিছি। এখানে লাগানোর পরে এটা আমি খুলে দিলাম। খুলে যেহেতু 404, এটা আমারে গ্যাসটার বোতলটা এরকম উল্টায় নিতে হবে, দেখতে পাচ্ছেন। এখন এই 404 সবসময় চাইবেন যে লিকুইডটা ভিতরে ঢুকানোর জন্য। সবাই আমার ভিডিও দেখে, সবাই একটু পেজটা ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখতেছেন তারাও একটু ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন, শিখতে পারবেন। আসেন এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো লো। লোতে আমার আছে কত, 22 আছে, এখন 20-22 এরকম। এটা হলো আমার হাই। হাই আছে এখানে দেখেন 240, আমার এখানে লাগবে 300, এবং এই লোতে লাগবে প্রায় 40-এর কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই হাই লোটা কোথায় আছে, এটা হলো ডিসচার্জে দেওয়া হচ্ছে। এই হলো ডিসচার্জে, এবং এটা হলো সেকশনে দেখতেছেন এটা হলো আমার লো দেওয়া আছে সেকশনে। তাহলে এখন আমার গ্যাসটা চার্জ করতে হবে। এখন রানিং অবস্থায় আমি গ্যাসটা চার্জ করব। তো যাই হোক, আমি এখন ফেরোইনটা খুলে দিচ্ছি। এখানে আমি একটু হাওয়া আছে, হাওয়াটা বের করে নেই। দেখেন হাওয়া বের হওয়ার পর এখন পানি বের হয়েছে। তো যাই হোক, এখানে ক্লিয়ার। তো দেখতে পাচ্ছেন এই হলো সেকশন। এই সেকশন দিয়ে আমার গ্যাসটা চার্জ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 20 আছে। আমি যদি এখন ছেড়ে দেই, দেখেন এটা ছাড়ার পর আস্তে আস্তে এদিকে ঘুরে গেছে। এখন দেখতে পাচ্ছেন শব্দটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমার গ্যাসটা চার্জ হচ্ছে, মানে গ্যাসটা ভিতরে নেওয়া হইতেছে। আর এই পাশটা হাইটা দেখেন, এটা আস্তে 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 বাড়তেছে। মানে আগে 240 ছিল, এখন এটা আমার 300 পর্যন্ত নিতে হবে। এখন একটু দিলাম, একটু বন্ধ করলাম। দেখেন দেখতে পাচ্ছেন এখন আগে ছিল 22, এখন মোটামুটি 25 বা 30-এ চলে আসছে। আবার একটু দিলাম। যাই হোক, 1 থেকে 1.5 মিনিটের মতো একটু খোলা রাখতে হবে। এখন দেখতে পাচ্ছেন 30 চলে আসছে, তাহলে একটু বেশি সময় গ্যাসটা দিতে হবে। মোটামুটি এখন এটা আমার 300 পর্যন্ত যেতে হবে। যারা 404 গ্যাস চার্জ করতে চান, বা 220 বা যেটা 22 নাম্বার, এই দুটাই ফ্রিজে বেশি লাগানো হয়। তো 404-এ যখন গ্যাস দিবেন আপনার হাই বা ডিসচার্জের, এখানে আপনার হাই লাগতে হবে 300। যেহেতু এখন গরমের সময় অনেক সময় অতিরিক্ত ওভারহিট হওয়ার কারণে আপনার তখন 400 450 হয়ে যায়, তখন এটা বন্ধ হয়ে যায়। সেই কারণে আপনি 300-তে রাখলে ওভারহিটটা কম হবে। এবং গ্যাসটার সেকশনের যেটাতে বলি আমরা লো, আপনি লোতে সবসময় রাখার চেষ্টা করবেন 30, 35, 40। আপনার মেশিন যদি 1 হর্স, 2 হর্স, 1.5 হর্স এরকম হয়, তাহলে আপনি রাখার চেষ্টা করবেন 35 থেকে 40-এর মধ্যে। আর যদি আপনার মেশিন 5 হর্স বা 8 হর্স, 9 হর্স, 12 হর্স বা 5 হর্সের উপরে যায়, তখন আপনি হাইটা রাখবেন 20 থেকে 25-এর মধ্যে। যাই হোক, এখন এটা চার্জ করেছে, দেখতে পাবেন 30 পার হয়েছে। আমি একটু আরো দেবো, কারণ এখানে আমার এটা লিকেজ ছিল, গ্যাসটা অনেকটা বের হয়ে গেছে। তো লিকেজের কারণে এখন আমার এটা গ্যাসটা ভালো করে দিতে হচ্ছে। ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন, পরবর্তীতে দেখে একটু কাজ শিখতে পারবেন। এবং যারা এই সৌদি আরবের এই কাজগুলো শিখতে চান, দেখতে চান, তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আরো পরবর্তীতে এই ফ্রিজারের কোন জায়গায় কোন কাজটা করতে হবে সেটা ভিডিও দেখাতে পারবো। এবং আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।